আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ সাজেশন 2025-এর যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য, এবং যারা এখন টেস্ট প্রি টেস্ট দিচ্ছ বা মডেল টেস্ট দিচ্ছ তাদের জন্য এই সাজেশনটা খুবই হেল্পফুল হবে। এবং এই সাজেশনের মাঝখানে আমি অনেক ইনফরমেটিভ কথা বলবো। তাই যদি কোনো কিছু মিস না করতে চাও তবে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হচ্ছে। এখানে দেখো, আমি একসাথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাজেশন একসাথে করেছি। তোমরা এই সাজেশনটা থেকে খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। সবার ফার্স্টে এই যে সিন প্যাসেজ দেওয়া আছে, সিন প্যাসেজ এখান থেকে তোমরা ইউনিট 1 যেগুলো আছে এগুলো বঙ্গবন্ধু নিয়ে এগুলো না করলেও চলবে, এগুলো আসার এখন সম্ভাবনা খুবই কম। এছাড়া যেগুলো আছে এগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো তোমরা সবগুলো করবে। তারপর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ টোটাল এখানে মোটামুটি 19টা দেওয়া আছে। এই 19টার জন্য তোমরা যে কোনো পরীক্ষার প্রস্তুতি স্বরূপ এগুলো নিতে পারো। এবং এখান থেকে আমি বলে রাখি যে তোমরা অনেকে জানো যে মেট্রো রেল বা পদ্মা ব্রিজ এখনকার সরকার অনুযায়ী খুব ইম্পর্টেন্ট না, তারপরেও আমি এগুলো অ্যাড করে রেখেছি। তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি আসে ওই ক্ষেত্রে এইসব টপিকে আসতে পারে, যার জন্য তোমাদের যেন ধারণা থাকে, তাই এই প্যারাগ্রাফগুলো পড়ার দরকার। আর এছাড়া ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কম থাকলেও তোমাদের টেস্ট প্রি টেস্টে এই ধরনের প্যারাগ্রাফ গুলো আসতে পারে। এরপর গ্রাফ এন্ড চার্ট। হ্যাঁ, গ্রাফ এন্ড চার্টে তোমাদের জন্য মোটামুটি 15টা এখানে গ্রাফ এন্ড চার্ট আছে। এই গ্রাফ এন্ড চার্ট গুলো আহ, তোমরা আহ ভালোভাবে অর্থ বুঝে পড়বে, যেন যে কোনো গ্রাফ এন্ড চার্টই তোমরা অ্যান্সার করতে পারো। আর তারপর আছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার চিঠি। তো চিঠিটা আহ আমাদের জন্য আহ, খুবই গুরুত্বপূর্ণ, এবং চিঠিটার তোমরা যদি চাও একটা ম্যাজিক আইটেম দিয়ে দিব, যে একটা চিঠি দিয়ে অনেকগুলো চিঠি যেন লিখতে পারো একই ফরম্যাটে। সেটা আমি বলে দিব, যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। নাম্বার নিচে দেওয়া আছে পেজের। আর আমি ডিসক্রিপশনে টেলিগ্রাম নাম্বারটাও অ্যাড করে দিব, যে কেউ কন্ট্যাক্ট করতে পারবে। তো এখানে যেই ফর্মাল লেটার গুলো দিয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা সাথে ইমেল আছে কিছু, ইমেল গুলো কমপ্লিট করে ফেলবে যারা 100% কমন চাও, কোনো প্রকার অনিশ্চয়তায় যেতে চাও না। আর এছাড়াও যদি তোমরা একদম শর্ট কোনো সাজেশন চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি আমরা বুঝে বুঝে পড়বো। যে কয়টা আছে এগুলো আমাদের পরীক্ষায় প্রশ্নে কিন্তু কয়েকটা লাইন দেওয়াই থাকে। তো আমরা দেখা গেছে এক একজন এক এক বই থেকে মুখস্থ করি, মুখস্থ করা যাবে না, এগুলো বুঝে পড়তে হবে। ইনশাল্লাহ যে কয়টা তুমি যদি বুঝে পড়ো, এখান থেকে বুঝে পড়লে কমন পেয়ে যাবে। তারপর আছে ডায়লগ। ডায়লগ 18টা আছে এখানে। সিবির চাইলে আমি একটি ফরম্যাট সাপ্লাই করতে পারবো, এই ফরম্যাটে তোমরা পড়লে যে কোনো সিভি কমন পাবে। সিভির একটা ফরম্যাট পড়লে যে কোনো সিভি অ্যান্সার করা যায়, ওই ফরম্যাটটা দেখলেই তোমরা এই যে 10টা সিভি না, একটা সিভি পড়লেই কমপ্লিট করতে পারবে। এগুলো জাস্ট বিষয়গুলো এখানে শুধু একটু খেয়াল রাখতে হবে আমার কোন পদবি বা কোন পেশা বা কিসের কথা বলা হচ্ছে, এগুলো একটু মনে রাখতে হবে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান হলে আমরা কার কাছে করব, প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করব। আর যদি ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান হয় তখন ম্যানেজিং ডিরেক্টরের কাছে অ্যাপ্লাই করব। এই যুগটুকুই মূল চেঞ্জ, এছাড়া তেমন কোনো চেঞ্জ নেই। তারপর ফর্মাল লেটার। ফর্মাল লেটারটা অফিসিয়াল চিঠি যেটা, সেটা। আর ফর্মাল লেটারের আছে মাত্র 11টি। তার সাথে কমপ্লেন লেটার, নোটিশ আছে, পারচেজ ওয়াটার আছে, রাইটিং ইমেল আছে। তো তোমরা আশা করা যায় যারা একটু শর্ট চাও তারা শুধু ফর্মাল লেটারটা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তারপর কম্পোজিশন। কম্পোজিশন এখানে 12টি আছে। এই 12টা কম্পোজিশন করলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে, যদিও কিছু কিছু ডবল দেওয়া আছে। আহ
যেমন এই যে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অ্যান্ড সায়েন্স ইন এভরিডে লাইফ, এগুলো একই টপিক। তোমরা হয়তো মাঝে মধ্যে নাম আলাদা দেখে হচ্ছে ভয় পেয়ে যাও। ভয় পাওয়া যাবে না। তোমরা হচ্ছে গিয়ে টপিকের কাছাকাছি টপিকেও যদি কমন পাও, এটাই লিখে দিতে পারো। এতে খুব বেশি কোনো সমস্যা হবে না। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জানাবে, এবং যারা ইউটিউবে হচ্ছে ভিডিওটি দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং ভিডিওটি কেমন হয়েছে, আমার এগুলো হচ্ছে গিয়ে পরীক্ষামূলক বলতে গেলে ফার্স্ট ভিডিওই। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা হচ্ছে গিয়ে ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দিবে। ওকে। আর যদি হচ্ছে গিয়ে আমার কাছে একটি ম্যাজিক রাইটিং আইটেমের একটা ম্যাজিক প্যারাগ্রাফ বলো, ফর্মাল লেটার বলো, এগুলোর হচ্ছে গিয়ে আহ, ধরন আছে। এই ধরনের মধ্যে অ্যান্সার করলে ওই ম্যাজিক আইটেমটা পড়লে তুমি হচ্ছে গিয়ে যে কোনোটা অ্যান্সার করতে পারবা। যদি একটা প্যারাগ্রাফ পড়ো, অনেকগুলো প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে ওখান থেকে অ্যান্সার করতে পারবা। সুতরাং যদি ওটাও তোমাদের প্রয়োজন হয়, বা আমার এই সাজেশনটার হচ্ছে গিয়ে পিডিএফ বা ওয়ার্ড ফাইল পিডিএফ দরকার হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করে অথবা আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। টেলিগ্রাম নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। টেলিগ্রাম নাম্বারটা হবে, এটা হচ্ছে টেলিগ্রামে হচ্ছে আমাকে মেসেজ করতে পারো এবং লাইক ফলো করতে পারো। কোনো ইনফরমেশন দরকার হলে বা তোমাদের অন্য কোনো সাজেশন দরকার হলেও জানাতে পারো। ওকে, আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।